জান্নাতীদের অবয়ব কেমন হবে? কেমন হবে তাদের রূপ লাবণ্যতা ও পবিত্রতা? এই প্রসঙ্গে বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বপ্রথম যে দলটি প্রবেশ করবে তাদের চেহারা হবে চতুর্দশী পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল। এরপর দ্বিতীয় দলে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে উজ্জ্বল তারকার ন্যায়। জান্নাতের সমস্ত লোক এক মনা হবে। তাদের দেহ বিভিন্ন হলেও তারা হবে এক মনা এবং পরস্পরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ। তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না এবং তাদের মধ্যে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ। তাদের প্রত্যেকের জন্য হুরদের মধ্য থেকে কমপক্ষে দুজন স্ত্রী থাকবে। সে স্ত্রীদের প্রত্যেকের পায়ের নলার হাড় মাংসের উপর দিয়ে পরিতুষ্ট হবে। জান্নাতীগণ সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার গুণগানে নিমগ্ন থাকবেন। সেখানে তারা কেউ অসুস্থ হবে না এবং পায়খানা প্রস্রাবেরও প্রয়োজন থাকবে না। তাদের নাক থেকে সর্দিও ঝরবে না, তারা থুথু ফেলবেও না। তাদের আসবাব ও তেজসপত্রগুলো হবে স্বর্ণ ও রূপ নির্মিত। তাদের আংটিতে সুগন্ধি প্রবাহিত করার জন্য উৎকাষ্ঠ প্রজ্বলিত করা হবে, আর তাদের ঘাম মেশকের সুঘ্রাণে যুক্ত হবে। তারা সকলে আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের অবয়ব কাঠামোর অনুরূপ অবয়ব বিশিষ্ট হবে, আর ধৈর্য হবে আদম আলাইহিসসালামের অনুরূপ 60 গজ। এই হাদিস দ্বারা জান্নাতীদের সৌন্দর্য এবং তাদের স্ত্রীদের রূপ মাধুরীর কথা জানা যায়। এছাড়া তাদের পাক পবিত্রতার কথাও সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাদের নাক ঝাড়া, পেশাব পায়খানা ও থুথু নিক্ষেপ ইত্যাদি কোনো কিছুই প্রয়োজন হবে না। তাদের দেহে গরমের কারণে কোনো ঘাম হবে না, বরং তাদের দেহ থেকে যে ঘাম বের হবে তা হবে খুবই সুগন্ধিযুক্ত মনোমুগ্ধকর সুঘ্রাণ। উপরোক্ত হাদিস থেকে কথাও জানা যায় যে জান্নাতীদের আংটিতে থাকবে জ্বলন্ত উৎকাঠ। এর অর্থ হচ্ছে, উটকে যদি কাঠ মনে করা হয় যার দ্বারা সুগন্ধি আগরবাতি বানানো হয়, আর এটা খুবই মূল্যবান জিনিস যা তরল করে ছোট ছোট কাঠিতে মিশিয়ে বাতি জ্বালানো হয়। জান্নাতে কোনো বস্তুর ঘাটতি থাকবে না, তাই সেখানে সুঘ্রাণের জন্য ওদের জ্বলন্ত কাঠ দ্বারা আগরবাতি বানানোর কোনো প্রয়োজন হবে না। এ উৎকাঠ দুনিয়ার উৎকাঠের মতো নয়, আর এই আংটি যে আগর দ্বারা জ্বলতে থাকবে, অন্য কোনো জিনিস দ্বারা সে সম্পর্কে কোনো বিশ্লেষণ করা সম্ভব নয়। সহিহ বুখারী শরীফে আছে, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তখন তিনি ছিলেন লম্বায় 60 হাত, আর জান্নাতের যারাই প্রবেশ করবে তারা সকলেই লম্বায় আদম আলাইহিসসালামের অনুরূপ 60 হাত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের দাড়ি থাকবে না। তাদের নয়ন যুগল এমন সুন্দর হবে যে সুরমা লাগানো ছাড়াই তার সুরমা বিশিষ্ট হবে। তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না এবং তাদের কাপড়ও কখনো পুরাতন হবে না। উপরোক্ত হাদিসে বলা হয়েছে যে জান্নাতীগণ আজরত ও আমরাদ হবেন। এর অর্থ হচ্ছে তাদের দেহে কোনো পশম থাকবে না এবং নারী পুরুষ সকলেই দাড়িহীন হবেন। দেহে পশম না থাকার দুটি অর্থ হয়, একটি হচ্ছে মাথার চুল ছাড়া দেহের কোনো স্থানে চুল থাকবে না, আর বুক ও রানে যে পশম হবে তা হবে খুবই অল্প ও ছোট, আর চামড়ার সৌন্দর্য নষ্ট করে এমন ঘন হয়েও তা হবে না। মাথার চুলের কথা কোনো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, কিন্তু বুখারী শরীফে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে তাদের চিরুনি হবে স্বর্ণে নির্মিত। এর দ্বারা বোঝা যায় যে তাদের মাথায় চুল থাকবে। মুখমণ্ডলে দাড়ি না হওয়ার আশাটি জান্নাতে পূরণ করা হবে। আমাদের এক বুজুর্গ আলেম ব্যক্তির কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, জান্নাতে পুরুষদের দাড়ি না হওয়ার মধ্যে কি ফায়দা নিহিত আছে? তিনি বললেন, এর উত্তর তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত যারা দাড়ি কামায়। মোট কথা, জান্নাতে প্রতিটি বস্তুই হবে সুন্দর। দাড়ি না থাকলেও পুরুষদের সৌন্দর্য সর্বদাই দ্বিগুণ। দেহের অভ্যন্তর হতে এমন কোনো পশম গজাবে না যা কামানোর প্রয়োজন হতে পারে এবং তাতে চামড়ার সৌন্দর্য ব্যাহত হয়। হযরত আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক এই ঘোষণা করবেন যে, হে জান্নাতীগণ, তোমাদের ব্যাপারে এই সিদ্ধান্ত হয়েছে যে তোমরা চির সুস্থ থাকবে, কখনোই কোনো রোগ ব্যাধি হবে না। আর এই সিদ্ধান্তই হয়েছে যে তোমরা চিরজীবী থাকবে, কখনো তোমাদের মৃত্যু হবে না। তোমরা সর্বদাই জওয়ান থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা
আল্লাহর প্রদত্ত অপ্রান্ত নিয়ামত ও ভোগ বিলাসের মধ্যে নিমগ্ন থাকবে, কখনো কোনো জিনিসের জন্য অভাব বোধ করবে না এবং কারো মুখোপেক্ষীও হবে না। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের কেউ যখন এই পার্থিব জীবন থেকে চিরবিদায় নেয়, সে ছোট হোক কিংবা বড়, যুবক কিংবা বৃদ্ধ, জান্নাতে প্রবেশের সময় সবাইকেই ৩০ বছর বয়সে ভরা যৌবনের যুবকে পরিণত করা হবে। এই বয়সের সীমা কখনোই বাড়বে না, কখনোই কমবে না। ৩০ বছর বয়সটি হচ্ছে মধ্যম মনের বয়স। এ বয়সে যেমন শিশুসুলভ নির্বুদ্ধিতা থাকে না, তেমনি যুবক সুলভ পাগলামিটাও ও বুদ্ধিপানার কোনো ছাপও থাকে না। এ বয়সে পূর্ণ যৌবন এবং বুদ্ধির পরিপক্কতা দুই অর্জিত হয় পরিপূর্ণরূপে। সতর্কতা, চেতনা, অনুভূতি এবং অঙ্গপ্রত্যঙ্গের সুস্বাস্থ্য থাকে পুরোপুরিভাবে বিরাজমান। এই কারণে জান্নাতীদের জন্য এই বয়সকেই নির্ধারণ করা হয়েছে। ছোট হোক কিংবা বড়, প্রত্যেকেই ৩০ বছর বয়সী করে দেয়া হবে। অর্থাৎ ৩০ বছর বয়সে যে বৈশিষ্ট্য, গুণাবলী ও অবস্থা হয়, সে অবস্থায় থাকবে। শান্তিময় জান্নাতে বসবাসকারীদের জন্য জান্নাতে থাকবে মনোরম পুষ্পকানন, বাগবাগিচা, বৃক্ষরাজি। মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরাতে জান্নাতে মনোমুগ্ধকর দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। যেমন সূরা নাবাতে ইরশাদ করছে, নিঃসন্দেহে মুত্তাকীদের জন্য রয়েছে বিরাট সাফল্য। তাদের জন্য রয়েছে জান্নাতে অনেক রকমারি বাগবাগিচা, আঙ্গুর ফল, ভার যৌবনা, সমবয়স্কা সোহাগিনী মহিলা এবং পবিত্র পানীয় পূর্ণ পানপাত্র। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মুত্তাকীগণ বাগবাগিচা ও প্রবাহমান ঝর্ণার পরশে বসবাস করবে। তাদের প্রতিপালক তাদের যা কিছু দান করবে তা তারা গ্রহণ করবে, কেননা এ জীবনের পূর্বে পার্থিব জীবনে তারা সৎ কর্মশীল ছিল। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় সর্বোত্তম ও দ্রুতগামী ঘোড়া সওয়ার হয়ে ১০০ বছর পর্যন্ত দৌড়াতে থাকলেও তার ছায়া অতিক্রান্ত করতে পারবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়ার এই আয়াত পাঠ করলেন, যার অর্থ ছিল, সে ছায়া হবে বিরাটকাল লম্বা। উক্ত আয়াত পাঠ করে বললেন, সে ছায়া হবে এ বৃক্ষেরই ছায়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো বৃক্ষ থাকবে না যার মূল কাণ্ডটি স্বর্ণের হবে না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি সালমান রাদিয়াল্লাহু এর কাছে গেলাম। তিনি কথা বলতে বলতে এমন একখানা ছোট কার্ড বের করলেন যা তার আঙ্গুলের মধ্য দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তা হাতে নিয়ে তিনি বললেন, হে জারির, তুমি যদি জান্নাতে এতটুকু পরিমাণ কাঠও তালাশ করো তবে তাও পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, খেজুর গাছ ও অন্যান্য বৃক্ষ কোথায় থাকবে, যার বর্ণনা কোরআন ও হাদিসে বিদ্যমান? তিনি বললেন, সেখানে খেজুর ও অন্যান্য গাছ থাকবে ঠিকই, কিন্তু কাঠ পাওয়া যাবে না। সেই গাছগুলো কাণ্ড হবে স্বর্ণ ও মতি নির্মিত, তার উপরে খেজুর ফল ঝুলতে থাকবে। কুরআন মাজিদের সূরা আর রহমানের ৩য় রুকুর প্রথম অংশে দুটি বাগানের কথা উল্লেখ করা হয়েছে। সে বাগান হবে আল্লাহ তাআলার বিশিষ্ট নৈকট্যশীল প্রাপ্তদের জন্য, অর্থাৎ প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের জান্নাতে দুটি বাগান লাভ করবে। অতঃপর প্রথম রুকুর দ্বিতীয় আয়াতে অন্য দুটি বাগানের কথা উল্লেখ করা হয়েছে, যা হবে সাধারণ মুমিন ব্যক্তিদের জন্য। প্রত্যেক ব্যক্তি দুটি বাগান লাভ করবে, কিন্তু সে বাগান হবে নৈকট্যপ্রাপ্ত গণের বাগানের তুলনায় নিম্নমানের। আল্লাহ তাআলা বলেন, আর যারা স্বীয় প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করেছিল তাদের জন্য থাকবে দুটি বাগান। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে বাগান দুটি হবে অনেক শাখা প্রশাখা বিশিষ্ট। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই বাগান দুটিকে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে বাগান দুটিতে প্রত্যেক ফল ফলাদি রয়েছে দুপ্রকার। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে জান্নাতীগণ নিজেদের বিছানায় হেলান দিয়ে বসবে, আর সে বিছানার আস্তর হবে পুরো রেশমের, আর দুই উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সেসব জান্নাতে রয়েছে অনেক
আয়াত ৯ না যাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সে মহিলারা প্রবাল ও পদ্মরাগের মতো। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে।